নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুধী দর্শক মণ্ডলী, আজ আমি ইতিকাফের সম্বন্ধে আলোচনা করব। ইতিকাফ এর শাব্দিক অর্থ হলো কোনো জায়গায় অবস্থান করা, আর শরীয়তের ভাষায় ইতিকাফের অর্থ হলো ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন, আর যে বছর তিনি ইন্তেকাল করেছিলেন সে বছরে রমজানের শেষ 20 দিন ইতিকাফ করেছিলেন। ইতিকাফের ফায়দাটা কি? ইতিকাফ করলে আমাদের কি উপকার? ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদরের রাতকে খুঁজে পাওয়া যায়। ইতিকাফ করলে নিজের আত্মার উন্নতির সাধনা করা যায়, আর বাকি বছরের দিনগুলো জীবন গঠনে সহায়ক হয়। ইতিকাফ 3 ধরনের। 1 নম্বর ইতিকাফ সুন্নত ইতিকাফ, 2 নম্বর ওয়াজিব ইতিকাফ, 3 নম্বর মুস্তাহাব ইতিকাফ। সুন্নত ইতিকাফ হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা, আবার পুরো রমজানে কেউ যদি ইতিকাফ করে এটাও সুন্নত ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো কেউ যদি মান্নত করে আমার অমুক কাজটা যদি হয়ে যায়, আমি যদি বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তাহলে ইতিকাফ করব, তাহলে এটা পালন করাটা হচ্ছে ওয়াজিব, তখন এটা ওয়াজিব ইতিকাফ হবে। আর মুস্তাহাব ইতিকাফ হলো মসজিদে 1 ঘন্টা 2 ঘন্টা বা যে কোনো সময় ইতিকাফের নিয়তে অবস্থান করাটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। ইতিকাফ অবস্থায় করণীয় কি? নম্বর 1, বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা, দ্বীনি আলোচনা করা এবং শোনা, এবং ধর্মীয় বা ইসলামিক কিতাবপত্র পড়া এবং দোয়া করা। ইতিকাফ অবস্থায় বর্জনীয় কি, অর্থাৎ ইতিকাফ অবস্থায় কি কি কাজ করা যাবে না? 1 নম্বর একেবারে চুপচাপ বসে থাকা, 2 নম্বর হচ্ছে ঝগড়াঝাটি না করা, 3 নম্বর মসজিদে মালপত্র এনে কেনাবেচা করা, 4 নম্বর গীবত করা। ইতিকাফ অবস্থায় এসব কাজগুলো করা যাবে না। যে সমস্ত কারণে ইতিকাফ ভেঙে যায়: নাম্বার 1, বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হয়ে যাওয়া, কোনো কারণবশত প্রয়োজনের অতিরিক্ত মসজিদের বাইরে দেরি করা, এবং স্ত্রী সহবাস করা, এবং অসুস্থতা বা ভয়ের কারণে মসজিদ থেকে বের হয়ে যাওয়া। এসব কারণে ইতিকাফ ভেঙে যায়। ইতিকাফ অবস্থায় যে সমস্ত কাজ করা হালাল বা বৈধ, যেমন পানাহার করা, পেশাব পায়খানার জন্য বাইরে বের হওয়া, ফরজ গোসল বা মুস্তাহাব গোসলের জন্য বাইরে যাওয়া, জুম্মার দিনে জুম্মার নামাজের জন্য খুতবার আগে এতটুকু সময় আগে আসা, যেন এসে সুন্নত নামাজ আদায় করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থাকাকালে মসজিদে পূর্ণ মনোনিবেশ সহকারে ইতিকাফ করতেন। প্রয়োজন ছাড়া, প্রাকৃতিক প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে বের হতেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছাড়া বাসায় আসতেন না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যেন রমজান মাসের সুন্নতে কিফায়া ইতিকাফ, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে করেছিলেন, সুন্নত অনুযায়ী আল্লাহ যেন আমাদের সকলকে সে ইতিকাফ করার তৌফিক দান করেন। আমিন।